বৃন্দাবনের নিধুবন বা নিধিবন এক রহস্যময় এবং অলৌকিক স্থান হিসেবে পরিচিত, যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধা আজও প্রতি রাতে রাসলীলা করেন। এর রহস্য এতটাই গভীর যে সন্ধ্যা নামার পর এই স্থানে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এটি কোনো সাধারণ বনভূমি নয়, বরং আধ্যাত্মিক বিশ্বাস এবং লোককথার এক অসাধারণ মিশেল। শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা। নিধুবনের সবচেয়ে প্রধান এবং জনপ্রিয় বিশ্বাস হল, প্রতি রাতে সূর্যাস্তের পর শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপীরা এখানে রাসলীলা করেন। এই রাসলীলা এতটাই পবিত্র এবং গোপনীয় যে কোনো মানুষের পক্ষে তা দেখা সম্ভব নয়। বিশ্বাস করা হয়, যারা লুকিয়ে দেখার চেষ্টা করেছেন তারা হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন, অথবা চিরতরে দৃষ্টিশক্তি বা বাকশক্তি হারিয়ে ফেলেছেন, এমনকি কেউ কেউ নিখোঁজও হয়ে গেছেন। এই বিশ্বাস এতটাই দৃঢ় যে মন্দিরের পুরোহিতরাও সন্ধ্যা নামার আগেই নিধুবন ছেড়ে চলে যান এবং আশপাশের বাড়ির জানালাগুলোও বন্ধ রাখা হয়, যাতে কেউ ভেতরে তাকাতে না পারে। এমনকি এই বনের ভেতরে থাকা পশু পাখিও নাকি সন্ধ্যা নামার আগে নিধুবন ছেড়ে চলে যায়। রহস্যময় তুলসী গাছ। নিধুবনের আরও একটি অলৌকিক দিক হল এখানকার তুলসী গাছগুলি। সাধারণ তুলসী গাছের মতো না হয়ে এখানকার গাছগুলো অদ্ভুতভাবে বেঁকে থাকে এবং ডালপালাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। প্রতিটি গাছ জোড়ায় জোড়ায় দেখা যায়, যা রাধাকৃষ্ণের প্রেম এবং গোপীদের যুগল রূপকে নির্দেশ করে বলে বিশ্বাস করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তুলসী গাছগুলোই রাতের বেলায় গোপিনীদের রূপে পরিবর্তিত হয় এবং রাসলীলায় অংশগ্রহণ করে। ভোর হওয়ার সাথে সাথেই তারা আবার তুলসী গাছের রূপে ফিরে আসে। এই গাছগুলো সারা বছর সবুজ থাকে, এমনকি শুষ্ক আবহাওয়াতেও। ৩. রঙ্গমহল ও ব্যবহৃত সামগ্রী। নিধুবনের ভেতরে একটি ছোট মন্দির আছে, যার নাম রঙ্গমহল। ভক্তদের বিশ্বাস, রাসলীলা শেষে শ্রীকৃষ্ণ ও রাধা এই রঙ্গমহলে বিশ্রাম নেন। তাই প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের পুরোহিতরা রঙ্গমহলের ভেতরে রাধা কৃষ্ণের জন্য একটি পালঙ্ক, পান সুপারি, জল, মিষ্টি, দাঁতন কাঠি এবং রাধার জন্য সাজসজ্জার সামগ্রী যেমন চুড়ি ও পোশাক রেখে যান। সকালে মন্দির খোলার পর দেখা যায় বিছানাটি যেন কেউ ব্যবহার করেছে, পান সুপারি খাওয়া হয়েছে, জল পান করা হয়েছে এবং অন্যান্য জিনিসপত্রগুলো অগোছালো অবস্থায় পড়ে আছে। এই ঘটনাও নিধুবনের অলৌকিকত্বের একটি বড় অংশ। ৪. বিশাখা কুণ্ড। নিধুবনের ভেতরে একটি জলাশয় আছে, যার নাম বিশাখা কুণ্ড। কথিত আছে, রাসলীলার সময় রাধার এক সখী বিশাখার খুব তৃষ্ণা পেয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে মাটি খুঁড়ে এই জলাশয়টি তৈরি করেছিলেন বিশাখার তৃষ্ণা নিবারণের জন্য। বিশ্বাস করা হয়, এই বিশাখা কুণ্ডের জল কোনোদিন শুকায় না। ৫. সরকারি নিষেধাজ্ঞা ও লোককথা। নিধুবনে সন্ধ্যা নামার পর প্রবেশ নিষেধ। এটি শুধু লোককথা নয়, বরং সরকারিভাবেও এই নিষেধাজ্ঞা জারি করা আছে। স্থানীয়রা এবং প্রশাসন এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে পালন করেন। এই নিষেধাজ্ঞার পেছনে থাকা কাহিনীগুলো এতটাই শক্তিশালী যে বেশিরভাগ মানুষই এর রহস্য ভেদ করার সাহস করেন না। বিভিন্ন সময় যারা এই নিষেধ অমান্য করার চেষ্টা করেছেন তাদের ভয়াবহ পরিণতি হয়েছে বলে জনশ্রুতি আছে। মথুরার সরকারি সংগ্রহশালায় নাকি এমন এক ব্যক্তির চিঠি সংরক্ষিত আছে, যিনি নিধুবনে ঢুকে শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করার পর বাকশক্তি হারিয়েছিলেন এবং পরে মারা যান। সংক্ষেপে, নিধুবনের অলৌকিক রহস্য ভক্তি, বিশ্বাস এবং লোককথার এক অপূর্ব সংমিশ্রণ। এটি এমন এক স্থান যেখানে মানুষ অলৌকিকতার প্রত্যক্ষ প্রমাণ না পেলেও এর আধ্যাত্মিক আকর্ষণ এবং প্রচলিত বিশ্বাসগুলো এতটাই দৃঢ় যে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, যা স্থানটিকে আরও রহস্যময় ও পবিত্র করে তুলেছে। বৃন্দাবনের প্রেম মন্দির একটি আধুনিক স্থাপত্যের অসাধারণ নিদর্শন, যা রাধাকৃষ্ণের অমর প্রেমকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। এটিকে প্রায়শই অলৌকিক বা রহস্যময় বলে মনে করা হয়, তবে এর অলৌকিকত্ব মূলত এর আধ্যাত্মিক আবেদন, নান্দনিক সৌন্দর্য এবং ভক্তদের হৃদয়ে এর গভীর প্রভাবের মধ্যে নিহিত। এটি প্রচলিত অর্থে কোনো অলৌকিক ঘটনা, যেমন অদৃশ্য হয়ে যাওয়া বা হঠাৎ কিছু ঘটে যাওয়া নয়, বরং এর অসাধারণ নির্মাণশৈলী এবং আধ্যাত্মিক পরিবেশই এটিকে বিশেষ করে তোলে। প্রেম মন্দিরে যে দিকগুলো অলৌকিক বা রহস্যময় বলে বিবেচিত হতে পারে, সেগুলোর একটি বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হল। আধ্যাত্মিক পরিবেশ ও ভক্তদের অনুভব। প্রেম মন্দির রাধা ও কৃষ্ণের দিব্য প্রেমের প্রতি উৎসর্গীকৃত। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ভক্তরা এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশে ডুবে যান। শান্ত ও
ও পবিত্র পরিবেশ, মধুর কীর্তন এবং রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র ভক্তদের মনকে এক উচ্চতর স্তরে নিয়ে যায়। অনেকেই এখানে এসে এক গভীর শান্তি, আনন্দ এবং মানসিক তৃপ্তি অনুভব করেন, যা তাদের কাছে এক অলৌকিক অভিজ্ঞতা বলে মনে হয়। এই মানসিক এবং আত্মিক পরিবর্তনই অনেক সময় অলৌকিকতার রূপে প্রতিভাত হয়। 2. অসাধারণ স্থাপত্য এবং সৌন্দর্য। প্রেম মন্দির তার অপূর্ব স্থাপত্য শৈলী এবং সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরটি দিনের বেলায় সাদা রঙের দেখায়, কিন্তু রাতের বেলায় এটি তার আলোর জাদুতে সম্পূর্ণ বদলে যায়। প্রতি 30 সেকেন্ড অন্তর মন্দিরের রং পরিবর্তন হতে থাকে, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই আলোকসজ্জা এবং সুনিপুণ কারুকার্য এতটাই আকর্ষণীয় যে দর্শনার্থীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই নান্দনিক শ্রেষ্ঠত্ব অনেক ভক্তের কাছে এক অলৌকিক সৃষ্টির সমতুল্য। 3. রাধা কৃষ্ণ ও রামসীতার লীলার চিত্রায়ন। মন্দিরের দেয়াল এবং অভ্যন্তরে শ্রীকৃষ্ণ ও রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা, ঐশ্বরিক বিনোদন এবং ভগবান রাম ও সীতার জীবনীর নানা ঘটনা চিত্রিত করা হয়েছে। এই চিত্রগুলি এতটাই জীবন্ত যে মনে হয় যেন স্বয়ং শ্রীকৃষ্ণ এখনও বৃন্দাবনে লীলা করছেন। মন্দিরের বাইরে 84টি প্যানেল রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে। এই চিত্রায়নগুলি ভক্তদের মনে এক গভীর ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তোলে এবং তাদের আধ্যাত্মিক ভাবনাকে আরও বিকশিত করে। গোবর্ধন পর্বত ধারণ, রাসলীলা, কালীয় নাগ দমন এমন অনেক লীলা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 4. আধুনিক প্রযুক্তির ব্যবহার। প্রেম মন্দির শুধুমাত্র আধ্যাত্মিকতার প্রতীক নয়, এটি আধুনিক প্রযুক্তির এক দারুণ নিদর্শন। বিশেষ করে এর আলোকসজ্জা এবং জলের ফোয়ারার সাথে প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শনের ব্যবস্থা অত্যন্ত আকর্ষণীয়। সন্ধ্যায় যখন রঙিন জলের ফোয়ারায় শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শিত হয়, তখন তা এক মন্ত্রমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এই প্রযুক্তিগত উৎকর্ষতা মন্দিরের অলৌকিক আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। 5. আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। বৃন্দাবন স্বয়ং শ্রীকৃষ্ণের লীলাভূমি। যুগ যুগ ধরে এই স্থানটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। প্রেম মন্দির এই পবিত্র ভূমিতে অবস্থিত হওয়ায় এর নিজস্ব এক আধ্যাত্মিক প্রভাব রয়েছে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা মনে করেন, এই মন্দিরে এসে রাধাকৃষ্ণের সান্নিধ্যে থাকার মাধ্যমে তারা এক বিশেষ শক্তি ও আশীর্বাদ লাভ করেন। সংক্ষেপে, প্রেম মন্দিরের অলৌকিক রহস্য কোনো অতিপ্রাকৃত ঘটনার মধ্যে নেই, বরং এটি তার অসাধারণ স্থাপত্য, গভীর আধ্যাত্মিক পরিবেশ, রাধাকৃষ্ণের প্রতি ভক্তিপূর্ণ উপস্থাপনা এবং প্রযুক্তির সুন্দর ব্যবহারের মাধ্যমে ভক্তদের মনে যে গভীর প্রভাব ফেলে তার মধ্যেই নিহিত। এটি এমন একটি স্থান যেখানে প্রেম, ভক্তি এবং সৌন্দর্য একত্রিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।